প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তোমাদের এখানে দেখো সম্পূর্ণ যে নম্বর, এটা 50 নম্বরের পরীক্ষা হয়েছে, সময় 2 ঘন্টা দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রটি আলোচনা করছি উত্তর সহ। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলো রয়েছে তার নির্ভুল উত্তরগুলো তোমরা জেনে নাও। পাশাপাশি বলে রাখি, যদি এই প্রশ্ন সেটটি উত্তর সহ তোমরা পেতে চাও, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকবে। তার পাশাপাশি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। তো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে যুক্ত থাকো, তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই উত্তর সহ প্রশ্নপত্রটি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমার এক দাগে নির্দেশ দেওয়া রয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন, 2 মার্কস করে দেওয়া রয়েছে। প্রশ্ন ক, পশু পাখির ভাষা গল্পটির লেখক কে? উত্তর করবে সুবিনয় রায় চৌধুরী। খ, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে মেঘগুলো আকাশকে ছুঁয়ে যাচ্ছে এটি কিন্তু দেখছে। গ, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর এছাড়া আকন্দবাড়ি অঞ্চলের ছেলেমেয়েরাও কিন্তু পড়তে আসে। ঘ, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? এটা করবে তোমরা নীলচে। ঠিক আছে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কিন্তু নীলচে। নেক্সট, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। ছ নম্বরে রয়েছে হযবরল কে লিখেছেন? সুকুমার রায়। ছ, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে স্বপ্ন দেখে। বর্গীয় জ, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছিলেন? উত্তর সৌমেন্দ্রনাথ ঠাকুর। তোমরা সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরগুলি লিখবে, যে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি সৌমেন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছিলেন। 2 দাগে চলে আসো। 2 দাগে তোমাদের দেওয়া রয়েছে নিচের শব্দগুলির অর্থ লেখো। 1 মার্কস করে 5টা প্রশ্ন। কি এখানে রয়েছে? সাক্ষাৎ, উত্তর করো প্রত্যক্ষ করা। আদব কায়দা, এটি করো ভদ্রতার রীতিনীতি। গালচে, এটি করো কার্পেট। সহানুভূতি, সমবেদনা। মিহিন, এটা করো সূক্ষ্ম, অতি সূক্ষ্ম লিখতে পারো বা লিখতে পারো অতি ক্ষুদ্র। এবারে পরবর্তী 3 দাগ। 3 দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। কি রয়েছে দেখো, রয়েছে ভিজে, এটা হবে শুকনো। রাত, দিন, বাইরে, ভিতরে। গাঢ়, গাঢ় মানে কি? ঘন, তাহলে হালকা। বিশ্বাস, অবিশ্বাস। এরপরে 4 দাগ, বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। এখানেও 5 নম্বর টোটাল। মুখ, প্রশ্ন রয়েছে মুখ, তাহলে তোমরা এটা করো যে মৌখিক। মন, মানসিক। ঘাস, ঘেঁষো। লোক, লৌকিক। এবং রয়েছে লোভ, এটা করো লোভী। ঠিক আছে, পরবর্তীতে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করো। 5 দাগ, এখানেও 5টা প্রশ্ন রয়েছে। কয়ে যে তলায় ড্যাশ গালচে খানি, তলায় ঘাসের গালচে খানি। উত্তর হবে কি তাহলে? ঘাসের। ঠিক আছে, এবারে খ দাগ, ক্ষয়ে রয়েছে ড্যাশ পেতে বিশ্বভুবন। উত্তর করো আঁচল পেতে। গ, কেউ কোথা নেই ড্যাশ ওড়ায়, কি হবে? বাতাস ওড়ায়। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। ঘ, উত্তরে বুনো নগ্ন ড্যাশ পড়ে, পাহাড় পড়ে। তপ্ত পাহাড়ে ড্যাশ বুক ভরে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে। 6, বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এটা 2 মার্কস। 7 দাগ রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। তিরোধান, এটা করবে তীর যুক্ত ধান, তিরোধান। ভাস্কর, ভা যুক্ত কর হলো ভাস্কর। আর মনোরম, এটা করবে মন যুক্ত রম, ম ন বিসর্গ যুক্ত র ম। ঠিক আছে, এগুলো উত্তরগুলো তোমরা স্ক্রিনে দেখে নেবে বা তোমরা পিডিএফ থেকে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে দাগ নম্বর ধরে ধরে। 8 দাগ, 8 দাগে দেওয়া রয়েছে
সন্ধি যুক্ত করো। দেখো ভালো করে এই জায়গাটা খেয়াল রাখবে, এখানে কিন্তু বলা হয়েছে যে সন্ধি যুক্ত করো, ঠিক আছে। মন যোগ বাসনা, আর এই যে 7 দাগে ছিল কি সন্ধি বিচ্ছেদ, যেমন আমরা এই যে ভেঙে ভেঙে লিখছিলাম আগেরটায়, এখানে এবার যুক্ত করে লিখতে হবে। তাহলে মন বাসনা, এটা কি হবে মনোবাসনা, শুধু এই বিসর্গটাকে তখন কেটে দেবে, দিয়ে দুটোকে একসাথে পাশাপাশি বসিয়ে লিখে দেবে মনোবাসনা। ততোধিক, এটা হবে ততোধিক, এই বিসর্গ বাদ আর এখানে অবাদ হয়ে যাবে ততোধিক, ঠিক আছে। নেক্সট রয়েছে কি দুশ্চিন্তা, এটা আমি তোমাদের লিখে দিই এখানে। দুশ্চিন্তাকে করো দয় হস্যু তালব শয় চয় হস্যি দন্ত নয়তয় আকার, দুশ্চিন্তা হলো। নদাক জল, সমচ্চারিত শব্দের ভিন্ন অর্থ নির্ণয় করো। নদাক, সমচ্চারিত শব্দের ভিন্ন অর্থ, এগুলো দেখো 3টে দেওয়া রয়েছে, একই শব্দ কিন্তু আলাদা আলাদা মানে হবে, 2 মার্কস করে। আশা, প্রথমটা রয়েছে আশা, আর দন্তস্বয়াকার, এই আশা মানে কি আগমন বোঝায়, ঠিক আছে। আর তালবস্বয়াকার, আশা মানে কি ভরসা দেওয়া, ঠিক আছে। নেক্সট কটি, ক টয়হস্যি, এই কটি কি করবে, এটা করবে তোমরা মাজা। আর কয়কার টয়হস্যি, এই কোটি মানে কি, এই কোটি করবে সংখ্যাবাচক শব্দ, এটা যে 100 লাখের সমান 1 কোটি বলি না সেটা। এই কটিকে আমি আরও একবার বলে দিই, এটা তোমরা মাজা করতে পারো বা তোমরা করতে পারো যে মানবদেহের যে মধ্যদেশ বা কোমর যেটাকে আমরা বলছি, ঠিক আছে, তাই বোঝানো হয়েছে। আর এই কোটি কি 100 লাখের সমান বা 1 কোটি, সংখ্যাবাচক আর কি। দিন, দয় হস্যি দন্তন্য, দিন মানে দিবস, আর দয় দীর্ঘি দন্তন্য, দিন মানে দরিদ্র, এটা হবে দিবস এবং এটা হবে দরিদ্র। আচ্ছা, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম। এই উত্তরগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চিত এই সেট থেকে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো পেয়ে যাবে। এটা একটা নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম। তো পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। পরবর্তীতে তোমাদের অন্য বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, এবং পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমি আলোচনা করে দেবো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই পর্ব ভালো লাগলে তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, এবং তোমাদের প্রথমেই যেটি বলছিলাম, এই প্রশ্নপত্রটি উত্তরসহ পেতে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, সম্পূর্ণ ফ্রি PDF তোমরা ডাউনলোড করে নিতে পারবে।